প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়ের অ্যালকাইল আর অ্যালকেন এই দুটা টপিকস আমরা পড়াইতে চাই। প্রথমে হচ্ছে অ্যালকাইল। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে কার্বনের একটি যোজ্যতা সৃষ্টি হয়। এই একযোজনী বিশিষ্ট মূলককে অ্যালকাইল মূলক বলে। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত CnH2n+1। তার একটা যোজ্যতা ফাঁকা থাকে। এটা একটা মূলক, এর সর্বদা একটা যোজ্যতা ফাঁকা। এই যোজ্যতা বা যোজনীটা হচ্ছে কার্বনের, তার একটা হাত বা একটা যোজ্যতা ফাঁকা আছে। যেহেতু কার্বনের যোজনী 4, তাহলে তার একটা যোজ্যতা ফাঁকা, বাকি যোজ্যতাগুলোতে হাইড্রোজেন যুক্ত আছে। এর নাম মূল শব্দের সাথে আইল যুক্ত হয়। মূল শব্দ এর সাথে আইল, মূল শব্দের সাথে আইল যুক্ত হয়। যেমন ধরো মিথ একটা মূল শব্দ, এর সাথে আইল যুক্ত করলে মিথাইল। এই হচ্ছে মিথাইল। এটা যদি আমি গাঠনিক সংকেত দেই, এই তিনটা হাইড্রোজেন, একটা যোজ্যতা ফাঁকা, এর নাম কি? মিথাইল। এরপরে ধরো ইথাইল। এটা কার্বন 2টি, হাইড্রোজেন 5টি, একটা যোজ্যতা ফাঁকা। যদি আমরা গাঠনিক সংকেত দিতে চাই তাহলে এরকম, এই একটা যোজ্যতা ফাঁকা। ইথাইল। এরপরে ধরো প্রোপাইল, H7। কার্বন গাঠনিক সংকেত যদি লিখি তাহলে এরকম, 7টি হাইড্রোজেন। এইটা হাত যোজ্যতা আমরা ফাঁকা রাখলাম। যে কোনো একটা যোজ্যতা ফাঁকা থাকবে যে কোনো কার্বনের, যদি থাকে সেটাই হচ্ছে অ্যালকাইল, এর নাম হচ্ছে প্রোপাইল। তিন কার্বন থাকলে প্রো, তাই এর নাম হচ্ছে প্রোপাইল, আইল যুক্ত হয়েছে। এভাবে নামকরণ চলবে, মিথাইল, ইথাইল, প্রোপাইল। 4 কার্বন হলে বিউটাইল, 5 কার্বন হলে পেন্টাইল, 6 কার্বন হলে হেক্সাইল, 7 কার্বন হলে হেপটাইল, 8 কার্বন অক্টাইল, 9 কার্বন ননাইল, 10 কার্বন থাকলে ডেকাইল। কয়টি হাইড্রোজেন থাকবে এটা ফলো করবে। এরপরে এর কাজটা কি? অ্যালকাইল আসলে কাজ কি? অ্যালকাইল বাকি যে কার্যকরী মূলকগুলো আছে, অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, এদের সাথে অ্যালকাইল ঝুলে থাকে। প্রথমে সংজ্ঞা, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান আর কার্বনের অন্য যোজ্যতাগুলো হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ, তাকেই বলে অ্যালকেন। কার্বন কার্বন একক বন্ধন আর কার্বনের
অন্য যোজ্যতাগুলো হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ তাকেই বলা হয় অ্যালকেন। অ্যালকেনের কার্যকরীমূলক কার্বন কার্বন একক বন্ধন, বাকি যোজ্যতাগুলো হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ, এরকম একক বন্ধন। আমরা দুটা কার্বন দিয়েছি, তিনটা দেই, এই যে একক বন্ধন। বাকি যোজ্যতা হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ, একেই বলা হয় অ্যালকেন। এটার কার্যকরীমূলক, এর সাধারণ সংকেত CnH2n+2, এটা এর সাধারণ সংকেত CnH2n+2। কার্বন যতটি, হাইড্রোজেন তার দ্বিগুণ অপেক্ষা দুটি বেশি। এই অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য মিথেন। আমরা এভাবে লিখি, আবার গাঠনিক সংকেত দিয়েও লিখি। দুটাই লেখা যাবে। অ্যালকেনের প্রথম সদস্য মিথেন, মূল শব্দ মিথ, তার সাথে এন যোগ, মিথ এন, মিথেন। অ্যালকেনের দ্বিতীয় সদস্য ইথেন, C2H6। যদি আমরা গাঠনিক সংকেত দেই তাহলে এরকম, ইথেন। এভাবে প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, এভাবেই মূলত অ্যালকেন গুলোকে প্রকাশ করা হয়। অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? প্যারাফিন একটি ল্যাটিন শব্দ। এর অর্থ আসক্তিহীন। হ্যাঁ, অ্যালকেনের কোনো আসক্তি নেই। কিসের আসক্তি? কারোর সাথে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করার কোনো আসক্তি নেই। অ্যালকেন অনেকখানি নিষ্ক্রিয়, কারোর সাথে বন্ধন তৈরি করতে চায় না। এর কারণ হচ্ছে অ্যালকেনে তো কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। এই একক বন্ধনগুলা সাধারণত অনেক শক্তিশালী হয়। এই শক্তিশালী হওয়ার কারণে এই একক বন্ধনগুলো সহজে ভাঙে না। যেহেতু একক বন্ধনগুলো সহজে ভাঙে না বা ভাঙা যায় না, এগুলো শক্তিশালী বন্ধন, তাই রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করতে পারে না। কারণ রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করতে হলে তো বন্ধন ভাঙতে হবে, নতুন বন্ধন সৃষ্টি করতে হবে। কিন্তু অ্যালকেনের বন্ধন ভাঙার সুযোগ নেই, কারণ বন্ধনগুলা শক্তিশালী, সহজেই ভাঙে না। তাই কোনো ভাবে সে বন্ধন ভাঙে না, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করার মতো তার সুযোগ সৃষ্টি হয় না, এবং রাসায়নিক বিক্রিয়া করতে সাধারণত পারে না। এ কারণে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার প্রতি কোনো আসক্তি দেখায় না। এই জন্য একে আসক্তিহীন বা প্যারাফিন বলে। নামকরণ করতে হলে কিছু বিষয় আগে থেকে জানা থাকতে হবে, তারপরে নামকরণে যেতে হবে। 1 নম্বর বিষয়, কার্যকরীমূলক বা সাধারণ সংকেত ঠিক আছে কিনা। কার্যকরীমূলক বা সাধারণ সংকেত মেনে চলছে কিনা, এটা কি অ্যালকেন কিনা, এটা আগে নিশ্চিত হতে হবে। এটা কি অ্যালকেন? অ্যালকেনের কার্যকরীমূলক আছে, এর সাধারণ সংকেত মেনে চলছে, অ্যালকেন। তোমাকে আগে নিশ্চিত হতে হবে এটা অ্যালকেন কিনা।
অ্যালকেন 2। এই অ্যালকেনের মধ্যে গাঠনিক সংকেত দিয়ে দেখতে হবে, গাঠনিক সংকেত থেকে দেখতে হবে মূল শিকল শাখা শিকল। এখন মূল শিকল শাখা শিকলটা কি? ধরো এটা একটা যৌগ, কার্বন কার্বন একক বন্ধন আছে, এই পাশে আবার আরো কার্বন আছে, এগুলোতে হাইড্রোজেন আছে। যেটা বড় শিকল, অর্থাৎ যে কার্বন কার্বন যেভাবে বন্ধন আছে এরকম, এইটাই বলে শিকল, একটার সাথে একটা লাগানো আছে, এটা বলে শিকল। কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে কার্বন, এই শিকলটা যেটা বড় সেটাকে বলা হয় মূল শিকল। এটা বড়, এখানে কার্বন আছে 5টি, এটা মূল শিকল। আর এখানে কার্বন আছে 2টি, এটা আছে শাখা শিকল। তাহলে মূল শিকল শাখা শিকল খুঁজে বের করা। 3, একই শাখা শিকল যদি একাধিক হয়, একটা শাখা শিকল, কিন্তু শাখা শিকল একাধিক হতে পারে। যদি একাধিক হয় একই শাখা শিকল, এটা তো 2 কার্বনের শাখা শিকল, একই শাখা শিকল যদি একাধিক হয় সেক্ষেত্রে 2টা হলে ডাই লেখা, 3টা হলে ট্রাই, 4টা হলে টেট্রা, 5টা হলে পেন্টা, 6টা হলে হেক্সা, ইত্যাদি ইত্যাদি লিখতে হবে। চার, শাখা শিকল মূল শিকলের কত নম্বর কার্বনে আছে? মূল শিকলের কত নম্বর কার্বনে আছে সেটা উল্লেখ করতে হবে। মূল শিকলের 3 নম্বর কার্বনে আছে। তারপরে তোমাকে নাম লিখতে হবে। তবে 1 2 3 4 আমরা কোন দিক দিয়ে বসাবো সেটা একটা বিষয় থেকে যায়। সেক্ষেত্রে যে দিক দিয়ে বসালে মূল শিকল আগে পাওয়া যাবে সেদিক দিয়ে কার্বন সংখ্যা বসাই দেবে 1 2 3 4 5। এই দিক দিয়ে গুনলে এটা 3 নম্বরে শাখা শিকল পাওয়া যাচ্ছে, এই দিক দিয়ে গুনলেও 3 নম্বরে পাওয়া যায়, তাই যে কোনো এক দিক দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে আমরা 5টি কার্বন দিয়েছি, এখানে একটা শাখা শিকল দিয়েছি, 2টা শাখা শিকল দিয়েছি, এগুলো তো হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ, দিলাম হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ। প্রত্যেকটা কার্বনের যোজ্যতা 4, 4 আছে কিনা খেয়াল করতে হবে। যোজ্যতা 4, আমরা হাইড্রোজেন গুলো বসিয়ে দিই, এখানে একটু কাছাকাছি হয়ে গেছে, এখানে আগে বসিয়ে দিলাম, দেখা যাচ্ছে তো, এখানে বড় করে বসাইলাম।
এখন প্রথম শর্তটা আমরা দেখি মিলছে কিনা। 1 নম্বর শর্ত, কার্যকরীমূলক বা সাধারণ সংকেত মেনে চলে কিনা। আমরা দেখতে পাচ্ছি কার্বন কার্বন একক বন্ধন আছে, তাহলে কার্বন কার্বন যদি একক বন্ধন থাকে, বাকি যোজ্যতা হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ থাকে, তাহলে সেটা অ্যালকেন। সাধারণ সংকেত মেনে চলছে কিনা, এখানে কার্বন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, কার্বন আছে 7টা। আমাদের সাধারণ সংখ্যা CnH2n+2, কার্বন যদি 7টা হয়, হাইড্রোজেন হবে 14 আর 2 16টা। এখন আমাদের দেখতে হবে 16টা হাইড্রোজেন আছে কিনা। আমরা গুনতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা হাইড্রোজেন আছে, তাহলে সাধারণ সংকেত মেনে চলেছে, আমরা নিশ্চিত হলাম এটা অ্যালকেন। এরপরে গাঠনিক সংকেত দেখাতে হবে, মূল শিকল শাখা শিকল উল্লেখ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূল শিকল, এখানে অনেকগুলো কার্বন আছে, আর এটা একটা শাখা শিকল, এটা একটা শাখা শিকল। এরপরে একই শাখা শিকল যদি একাধিক হয়, হ্যাঁ এখানে শাখা শিকল 2টা আছে, 1টা 2টা, দুটাতে 1টি করে কার্বন আছে। এখন দেখতে হবে এই যে শাখা শিকল, এই শাখা শিকল গুলো কার্বন 1টা আছে, হাইড্রোজেন আছে 3টা, কার্বন 1টা হাইড্রোজেন 3টা, এটা কি? তোমাদের যদি মনে থাকে যে CnH2n+1, কার্বন যদি 1টা হয়, হাইড্রোজেন হবে 3টা, একটা যোজ্যতা ফাঁকা, এটার নাম হচ্ছে অ্যালকাইল। 1 কার্বন, তাই এর নাম হচ্ছে মিথাইল, এর শ্রেণীর নাম অ্যালকাইল, এর নাম কি মিথাইল, তাহলে এটা মিথাইল, এটাও মিথাইল। শাখা শিকল যে দুটো আছে, 2টা হচ্ছে মিথাইল। তোমাদের মনে রাখতে হবে, একদম একদম মনে রাখতে হবে, যে কোনো যৌগের মধ্যে যে শাখা শিকলগুলো তোমরা পাবা, সেগুলো সবকিছুই মূলত অ্যালকাইল হবে। যত শাখা শিকল সবগুলাই মূলত অ্যালকাইল হবে। তাহলে এখানে 2টি অ্যালকাইল, এটাও একটা অ্যালকাইল মিথাইল, 1 কার্বন মিথাইল, এটাও একটা মিথাইল 1 কার্বন মিথাইল, তা 2টা মিথাইল আছে। একই শাখা শিকল যদি 2টা থাকে, তাহলে ডাই লিখতে হবে, তাহলে ডাই মিথাইল। 2টা মিথাইল লিখতে হবে না, লিখতে হবে ডাই মিথাইল। 3টা থাকলে ট্রাই মিথাইল, 4টা থাকলে টেট্রা মিথাইল, এখানে আমরা লিখবো ডাই মিথাইল। এরপরে আবার দেখতে হবে শাখা শিকল মূল শিকল কত নম্বর কার্বনে আছে। এখন নাম্বারিং করতে হবে, মূল শিকলের কত নম্বর কার্বনে আছে, আমরা নাম্বারিং করি। মূল শিকল তো এটার 1 নম্বর কার্বন, 2 3 4, এই হচ্ছে 5। আমরা এই দিক দিয়ে নাম্বারিং করেছি, কেন? এই দিক দিয়ে নাম্বারিং করলে একটা শাখা শিকল পাওয়া যায় মূল শিকলের 2 নম্বর কার্বনে, আরেকটা শাখা শিকল পাওয়া যায় মূল শিকলের 3 নম্বর কার্বনে। এই দিক দিয়ে গুনলে কিন্তু এত কাছে পাওয়া যাবে না, এই দিক দিয়ে গুনলে একটা পাওয়া যেত 3-এ, আর একটা পাওয়া যেত 4-এ, তাই এই দিক দিয়ে আমরা নাম্বারিং করেছি, একটা 2-এ পাওয়া গেছে, একটা 3-এ। তাহলে এই যৌগটার নাম কি হবে, এই যে যা যা আমরা শিখলাম তার আলোকে নাম বলতে হবে। প্রথমে নাম লিখতে হবে 5, নাম লেখার নিয়ম, প্রথমে শাখা শিকলের নাম, যোগ, সর্বডানে লিখতে হবে মূল শিকল,
তাহলে এই যৌগটার নাম কি হবে? প্রথমে শাখা শিকলের নাম বলি, আমি এখানে লিখতেছি। দুটা শাখা শিকল ছিল, মিথাইল মিথাইল, তাই ডাইমিথাইল। একটা মিথাইল ছিল মূল শিকলের 2 নম্বর কার্বনে, আর একটা ছিল 3 নম্বর কার্বনে। কত নম্বর কার্বনে আছে উল্লেখ করে দিতে হবে। একটা 2 এ একটা 3 এ, তাই 2 3 হাইফেন, এখানে কমা 2, 3 হাইফেন ডাইমিথাইল। মূল শিকলের কার্বন আছে 5টা। তারপরে মূল শিকলের নাম, মূল শিকলে 5টি কার্বন, তাই পেন্ট। এর মূল শব্দ হচ্ছে পেন্ট, পেন্টেন। তাহলে যদিও এখানে কার্বন আছে 7টি, কিন্তু এখানে হেপ্টেন নাই, আছে পেন্টেন। মূল শিকলে যে কয়টি কার্বন থাকবে তার উপর ভিত্তি করে এখানে নামকরণ হবে, আর যেগুলো শাখা শিকল সেগুলো শাখা শিকল হিসেবে নামকরণ থাকবে। শাখা শিকল ছিল মিথাইল, তাই 2টা মিথাইল, তাই ডাইমিথাইল। আর 2টা মিথাইল মূল শিকলের একজন ছিল 2 এ, আরেকটা মিথাইল ছিল 3 এ, তাই 2, 3 হাইফেন ডাইমিথাইল পেন্টেন। এই হচ্ছে আমাদের অ্যালকেনের নামকরণের নিয়ম। ফাঁকা যোজ্যতাগুলোতে হাইড্রোজেন আছে, আমি হাইড্রোজেন বসাই নাই, তাহলে এর নামকরণ কি হবে? এটার মূল শিকল তো এটা, তোমরা বুঝতেই পারতেছো এটার মূল শিকল এটা। মূল শিকলে 5টি কার্বন আছে, তাই নিশ্চয়ই এটা পেন্টেন। তাহলে আমরা ডান পাশে মূল শিকলের নাম লিখিয়ে ফেললাম। শাখা শিকলে এই দুটা, এই শাখা শিকল দুটো নাম্বারিং করলাম এই দিক থেকে 1 2 3 4 5। এই 5 কার্বনের 5টা নাম দিলাম, নাম্বারিং করলাম। ওই দিক দিয়ে নাম্বারিং করলেও একই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শাখা শিকল দুটাই 3 এ আছে, 3 নম্বর কার্বনে আছে। তাহলে আমরা শাখা শিকল এখন নাম লিখি। প্রথমটা আছে 3 নম্বর কার্বনে, দ্বিতীয়টাও আছে 3 নম্বর কার্বনে, তাই 3 3 হাইফেন। তারপরে ডাই 2টা, তাই ডাই মিথাইল, 3 3 ডাইমিথাইল পেন্টেন। তা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায়। থ্যাংক ইউ অল।